নিজেদের ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করতে ড্যান আর লিসা নামের এক দম্পতি শহরের কোলাহল ছেড়ে এক নির্জন কেবিনে ছুটি কাটাতে যায়। কিন্তু অবাক করা ব্যাপার হলো, সম্পর্ক ঠিক করার জন্য নয়, তারা দুজনেই সেখানে গিয়েছিল একে অপরকে খুন করার নিখুঁত প্ল্যান নিয়ে। স্বামী চায় স্ত্রীকে মারতে আর স্ত্রী চায় স্বামীকে শেষ করতে। কিন্তু তাদের এই মরণ খেলার মাঝে আসে এক ভয়ঙ্কর টুইস্ট। হঠাৎ করেই সেই নির্জন ক্যাবিনে আশ্রয় নেয় জেল পালানো 3 ভয়ঙ্কর সাইকো কিলার। এখন একে অপরের প্রাণ নেওয়ার বদলে বাঁচার জন্যই স্বামী স্ত্রীকে একজোট হয়ে লড়তে হবে ওই খুনিদের বিরুদ্ধে। স্বামী স্ত্রীর এই পাগলাটে সার্ভাইভাল গেম নিয়ে আজকে আমাদের মুভি ওভার ইউর ডেড বডি। তো চলো আর কোনো স্পয়লার না দিয়ে শুরু করি 2026 সালের রুদ্ধশ্বাস এই অ্যাকশন থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের পরিচয় হয় ড্যানি নামের একজন মানুষের সাথে। সে পেশায় একজন ফ্লপ এবং ব্যর্থ চলচ্চিত্র পরিচালক। বর্তমানে সে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। শুধু টাকা পয়সা নয়, ড্যানির বিবাহিত জীবনও এখনও চরম অশান্তিতে ভরপুর। তাই নিজের স্ত্রীর সাথে ভাঙতে বসা সম্পর্ককে জোড়া লাগানোর অজুহাতে ড্যানি ঠিক করে আজই তারা দুজনে মিলে লেকের ধারে একটি নির্জন ক্যাবিনে ছুটি কাটাতে যাবে। তবে বাড়ি ফেরার আগে ড্যানি একটি বৃদ্ধাশ্রমে যায় তার বাবার সাথে দেখা করতে। তার বাবা কোনো সাধারণ বৃদ্ধ নয়, তিনি একজন অত্যন্ত সাহসী অবসরপ্রাপ্ত যুদ্ধফেরত সেনা কর্মকর্তা, যার ঝুলিতে রয়েছে অসংখ্য বীরত্বের সম্মান। নিজের ছেলেকে ক্যারিয়ার আর সংসারে এমন দুর্বল আর অসহায় অবস্থা দেখে বাবার মনে ভীষণ কষ্ট হয়। বাবার কাছ থেকে ফিরে ড্যানি বাড়ির সামনে পৌঁছাতেই তার স্ত্রী লিসা তাকে স্বাগত জানায়। এরপর তারা দুজনে মিলে তাদের গাড়িতে করে মাইলের পর মাইল রাস্তা পাড়ি দিয়ে লেকের ধারে সে কেবিনের দিকে রওনা দেয়। পুরো যাত্রাপথে তাদের দুজনের চেহারা একটি বিরক্তিকর ভাব স্পষ্ট ছিল। ড্যানি আর লিসার সম্পর্ক যে মোটেও ভালো নেই তা তাদের আচরণেই পরিষ্কার। পুরো রাস্তা জুড়ে তারা এদিক ওদিক অর্থহীন সব টপিক নিয়ে কথা বলতে থাকে, যার কোনো মাথামুন্ড নেই। তাদের মনে হচ্ছিল তারা যেন একে অপরের সাথে জোর করে ভালো থাকার অভিনয় করছে। অথচ বাস্তবতা হলো, গত প্রায় 2 বছর ধরে ড্যানি আর লিসা এক বিছানায় ঘুমায় না। এমনকি তারা ভুলেই গেছে কবে শেষবার তাদের মধ্যে স্বামী স্ত্রীর মতো কোনো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। অবশেষে তারা ড্যানির বাবা সেই লেকের ধারে ক্যাবিনে এসে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর তারা দুজনেই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। লিসা, যে কিনা একজন নবাগত অভিনেত্রী, সে আপন মনে তার স্ক্রিপ্ট পড়ার প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে ড্যানি সোজা বেসমেন্টে চলে যায় একটি বক্সের ভেতরে রাখা পুরনো বন্দুক চেক করার জন্য। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামে তখন ড্যানি আর লিসাকে রাতের খাবারের জন্য একসাথে দেখা হয়। কিন্তু সেখানেও শান্তির কোনো জায়গা নেই। সামান্য রান্নায় মশলা দেওয়া বা না দেওয়া নিয়ে তাদের মধ্যে তুমুল তর্ক শুরু হয়ে যায়। এই ছোট্ট ঘটনায় প্রমাণ করে দেয় তাদের ভেতরে তিক্ততা কতটা চরমে পৌঁছেছে। রান্না শেষ করে তারা লেকের একদম ধারে বসে রাতের খাবার খেতে শুরু করে। এই চমৎকার পরিবেশে যেখানে একটা রোমান্টিক মুহূর্ত হওয়ার কথা ছিল, সেখানে তারা একে অপরের সাথে কথা বলার কোনো টপিকই খুঁজে পাচ্ছিল না। তাদের দেখে স্বামী স্ত্রী নয়, বরং দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ মনে হচ্ছিল, যারা এই অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচতে দ্রুত নিজেদের বাড়ি ফিরে যেতে চাইছে। রাতে ঘুমানোর সময় তাদের আচরণ স্বাভাবিক ছিল না। এক বিছানায় শুয়ে থাকলেও তারা একে অপরের দিকে পিঠ দিয়ে উল্টো ফিরে শুয়ে থাকে। আর ড্যানি চোখে ঘুম নেই, সে ভেতরে ভেতরে কোনো এক ভয়ানক পরিকল্পনা সাজাচ্ছে। পরদিন সকালে ড্যানিকে দেখা যায় একটি ব্যাগের ভেতর ভারী পাথর ভরে নৌকার উপর লুকিয়ে রাখছে। এরপর সে বেসমেন্টে গিয়ে কড়া, দড়ি, কস্টেপ সহ আরও কিছু যন্ত্রপাতি বের করে আনে। কে জানে তার মাথায় কি জঘন্য পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। এরপর ড্যানি সোজা দোতলায় চলে যায় ক্লোরোফর্ম বা চেতনানাশক ওষুধ প্রস্তুত করার জন্য। আর এরপর সে যা করতে যায় তা দেখে আপনি চমকে যাবেন। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ড্যানি নিজে একটি চেয়ারের সাথে শক্ত করে বাঁধা অবস্থায় আছে। হ্যাঁ, সে লিসাকে অজ্ঞান করতে গিয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। আর উল্টো লিসা হাতে ইলেকট্রিক শক খেয়ে নিজে বন্দী হয়ে গেছে। কিন্তু লিসা যখন একটি বন্দুক হাতে নিয়ে সোজা ড্যানির মাথায় তাক করে, তখন ভয়ে ড্যানি সব সত্যি উগড়ে দেয়। সে স্বীকার করে তার পরিকল্পনা ছিল লিসাকে অজ্ঞান করা, তাকে মাংসের মতো টুকরো টুকরো করে কাটা, আর সবশেষে সেই ভারী পাথরের ব্যাগের সাথে বেঁধে তাকে লেকের মাঝখানে গভীর পানিতে ডুবিয়ে দেওয়া। কিন্তু ড্যানি কেন তার নিজের স্ত্রীকে এভাবে মারতে চাইল? কারণ ড্যানি জানতে পেরেছে যে প্রায় 1 বছর আগে লিসা অন্য এক পুরুষের সাথে পরকীয়া জড়িয়েছিল। যদিও লিসা এখন এই পরকীয়া করে না, কিন্তু একজন স্বামী হিসেবে ড্যানি এই বিশ্বাসঘাতক কোনোভাবে মেনে নিতে পারেনি। তবে ড্যানি যদি ভেবে থাকে যে কেবল সে একা এমন খুনের পরিকল্পনা করেছে, তাহলে সে সম্পূর্ণ ভুল। লিসাও এই ছুটিতে আসার পেছনে এক ভয়ানক উদ্দেশ্য লুকিয়ে রেখেছিল। গতকাল ছুটিতে আসার ঠিক আগে লিসা তার এক ঘনিষ্ঠ বান্ধবীর কাছে নিজের মনের ক্ষোভ প্রকাশ করেছিল। সে জানিয়েছিল যে ড্যানি একজন চরম ব্যর্থ আর অপদার্থ স্বামী, যাকে নিয়ে সে পুরোপুরি বিরক্ত।
ড্যানি শুধু লিসার প্রতি উদাসীনই নয়, বরং সে তাদের জমানো সব টাকা নিজের ফ্লপ সিনেমা বানানোর পেছনে উড়িয়ে দিয়ে তাদের নিঃস্ব করে দিয়েছে। আর ঠিক এই কারণে লিসার পরিকল্পনা করেছিল এই ছুটিতে এসে সে ড্যানিকে চিরতরে শেষ করে দেবে। বর্তমানে ফিরে এসে লিসা তার সেই জঘন্য কিন্তু বুদ্ধিদীপ্ত পরিকল্পনার কথা ড্যানিকে খুলে বলে, যা ড্যানির পরিকল্পনার চেয়ে অনেক বেশি চালাকির ছিল। সবাই জানে লিসা আগ্নেয়াস্ত্র ভীষণ ভয় পায়, আর এই সুযোগটাই সে কাজে লাগাতে চেয়েছিল। তার পরিকল্পনা ছিল ক্যাবিনে থাকা হান্টিং রাইফেল দিয়ে ড্যানিকে গুলি করা। আর যখন পুলিশ তদন্তে আসবে তখন লিসা তার অসাধারণ অভিনয় দক্ষতা কাজে লাগিয়ে পুলিশের সামনে নাটক করবে যেন এটা নিছক একটা দুর্ঘটনা। লিসা মাত্র একটি সিনেমায় কাজ করা নবাগত অভিনেত্রী হলেও নিজের অভিনয়ের ওপর তার অগাধ আত্মবিশ্বাস ছিল। লিসাকে সময় নষ্ট করানোর জন্য ড্যানি হঠাৎ করে বলে ওঠে লিসার অভিনয় আসলে খুবই জঘন্য, আর এই জঘন্য অভিনয় দিয়ে সে কখনোই পুলিশকে বোকা বানাতে পারবে না। লিসাকে কিছুটা দ্বিধাগ্রস্ত দেখে ড্যানি তাকে চ্যালেঞ্জ করে বসে। সে বলে সে একজন পরিচালক হিসেবে লিসার চেয়েও অনেক ভালো অভিনয় করতে পারে। এই কথা প্রমাণ করার জন্য ড্যানি লিসাকে কান্নার অভিনয় করার একটি প্রতিযোগিতার চ্যালেঞ্জ দেয়, যেখানে দেখতে হবে কে আগে চোখের পানি ফেলতে পারে। লিসা এই চ্যালেঞ্জ হেরে যেতে রাজি ছিল না, কিন্তু সে তার মূল পরিকল্পনা অর্থাৎ ড্যানিকে গুলি করার সিদ্ধান্তে অটল থাকে। কিন্তু সেই মুহূর্তে লিসা ট্যারি পায়নি যে তার ঠিক পেছনে ড্যানির এক বন্ধু দাঁড়িয়ে আছে, যাকে ড্যানি আগেই এই খুনের পরিকল্পনা নিজের সার্কেত বানিয়েছিল। কিন্তু সেই বন্ধুটি বুদ্ধিতে একটু বোকা হওয়ায় ড্যানিকে বারবার চোখের ইশারায় তাকে সিগন্যাল দিতে হচ্ছিল। অবশেষে বন্ধুটি লিসার মাথায় সজোরাঘাত করে, আর লিসা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু এই বন্ধুটিকে চলুন আপনাদের নিয়ে যায় ঠিক 5 দিন আগের একটি ঘটনায়। ড্যানি তার বন্ধু হেনরিকে প্রস্তাব দিয়েছিল তারা যদি মিলে লিসাকে খুন করতে পারে তবে লিসার জীবন বীমার যে বিশাল অঙ্কের টাকা পাওয়া যাবে তা তারা সমান 2 ভাগে ভাগ করে নেবে। অর্থাৎ এই বিশাল লোভী হেনরি এই ভয়ঙ্কর পরিকল্পনায় রাজি হয়ে যায়। এভাবেই হেনরি এই খুনের চক্রে জড়িয়ে পড়ে। বর্তমানে ফিরে আসি। জ্ঞান ফেরার পর লিসা নিজেকে একটি চেয়ারের সাথে বন্দি অবস্থায় আবিষ্কার করে। তার পালানোর কোনো উপায় ছিল না, কিন্তু ঠিক তখনই হেনরি ভুলবশত তার ভাগের টাকার পরিমাণটি লিসার সামনে বলে ফেলে, আর এটাই ছিল লিসার বাঁচার সবচেয়ে বড় সুযোগ। লিসা তখন হেনরিকে জানিয়ে দেয় তার জীবন বীমার আসল টাকার পরিমাণ এর চেয়েও অনেক বেশি গুণ। এটা শুনে ড্যানি চরম আতঙ্কে পড়ে যায়, কারণ সে হেনরিকে টাকার পরিমাণ নিয়ে মিথ্যা বলেছিল। নিজেকে প্রতারিত হতে দেখে হেনরি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ড্যানিকে নির্দেশ দেয় লিসার বাঁধন খুলে দিতে, যাতে সে লিসার মুখ থেকে বীমার আসল টাকার পরিমাণ জানতে পারে। পরিস্থিতি তখন চরম বিভ্রান্তিকর রূপ নেয়। ড্যানি আর লিসা দুজনেই হেনরিকে নিজেদের পক্ষে টানার জন্য পাল্লা দিয়ে টাকার ভাগ সাধতে শুরু করে। এই তীব্র উত্তেজনার মধ্যেই ড্যানি সুযোগ বুঝে হেনরির ওপর ঝাঁপিয়ে পড়ে, তাকে মাটিতে ফেলে দেয়। তার হাত থেকে বন্দুকটি ছিটকে পড়ে যায়। ড্যানি আর লিসা দুজনেই সে বন্দুকটি নেওয়ার জন্য পাগলের মতো কাড়াকাড়ি শুরু করে। এক পর্যায়ে ড্যানি বন্দুকটি নিজের হাতে পেয়ে যায়। সে মুহূর্তের জন্য কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু পরক্ষণে সে বন্দুক হাতে লিসাকে তাড়া করে, যে কিনা ততক্ষণে দৌড়ে দোতলায় পালিয়ে যাচ্ছে। দোতলায় গিয়ে তাদের মধ্যে এমনভাবে মারামারি শুরু হয় যেন তারা কোনো ভিডিও গেমের আনাড়ি খেলোয়াড়। দস্তাদস্তির এক পর্যায়ে ভুলবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে সোজা কেবিনের ছাদে গিয়ে আঘাত করে। আর এই গুলির শব্দের সাথে সাথে চলুন আপনাদের নিয়ে যায় আরও 3 দিন পেছনের এক ঘটনায়, যেখানে আমরা জানতে পারবো এই কেবিনে আসলে লুকিয়ে আছে আরও বড় এক বিপদ। দৃশ্যপট শুরু হয় গভীর জঙ্গলের ভেতর দিয়ে দৌড়াতে থাকা 3 জনের একটি দলের দিকে। তারা হলো 2 জন ভয়ঙ্কর কয়েদি আর একজন মহিলা কারারক্ষী। এদের মধ্যে আছে দলনেতা পিট, মহিলা কারারক্ষী এলে আর বিশাল দেহের অধিকারী কয়েদি টড। তারা সবেমাত্র জেল থেকে পালিয়েছে, আর ঘটনাক্রমে ড্যানি ও লিসার এই ফাঁকা কেবিনটি খুঁজে পেয়েছে। এই ক্যাবিনে ঢুকে তারা মজুদ থাকা খাবার আর পানিও গিলতে থাকে, কিন্তু হঠাৎ করে ড্যানি আর লিসা সেখানে এসে পড়লে তারা তড়িঘড়ি করে ক্যাবিনের চিলেকোঠায় লুকিয়ে পড়ে। শুধু ড্যানি আর লিসাই নয়, তারা চিলেকোঠা থেকে হেনরির আগমন আর ঘটে যাওয়া পুরো ঘটনাটিও চুপি চুপি দেখতে থাকে। আর ঠিক তখন ড্যানি আর লিসার মধ্যে মারামারি চলাকালীন বন্দুক থেকে ভুলবশত গুলিটি ছাদের দিকে ফায়ার হয়েছিল। সেই গুলিটি গিয়ে সোজা লুকিয়ে থাকা টডের বিশাল পাছায় আঘাত করে। যন্ত্রণায় টড বিকট চিৎকার করে ওঠে। আর এইভাবেই বর্তমান পরিস্থিতিতে এসে পুরো দৃশ্যপট পাল্টে যায়। একে অপরকে খুন করতে আসা ড্যানি আর লিসা এখন এই 3 জন ভয়ঙ্কর পলাতক আসামির কাছে জিম্মি। কোনোরকম ভনিতা না করেই পিটার তার দল জানিয়ে দেয় যে তারা এখান থেকে অনেক দূরে পালাতে চায়, আর এর জন্য তাদের প্রচুর টাকা দরকার। তাই তারা ড্যানি আর লিসার কাছে টাকা দাবি করে। কিন্তু আমরা তো আগে জেনেছি ড্যানি সিনেমা বানাতে গিয়ে তাদের সব টাকা শেষ করে ফেলেছে। তারা এখন পুরোপুরি কাঙ্গাল। ভালো কথায় কাজ না হয় মহিলা কারারক্ষী এলে বিশাল দিয়ে টডকে নির্দেশ দেয় ড্যানির উপর জেলে সে নির্মম ও পৈশাসিক পদ্ধতি ব্যবহার করা।
যদি তোমরা জেলের মুভিগুলো দেখে থাকো তবে নিশ্চয়ই জানো যে জেলের ভেতর নতুন কয়েদিদের সাথে কতটা জঘন্য নির্যাতন করা হয়। ঠিক সেই ভয়ঙ্কর অভিজ্ঞতারই শিকার হতে যাচ্ছেন ড্যানি। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। দলনেতা পিট হঠাৎ ক্যাবিনের দেওয়ালে লাগানো একটি সিনেমার পোস্টার দেখতে পায়। এটি ড্যানেরই বানানো একটি সিনেমা এবং আশ্চর্যের বিষয় হলো পিট এই সিনেমার একজন বিশাল বড় ভক্ত। সে সিনেমাটি বহুবার দেখেছে। নিজের প্রিয় সিনেমার পরিচালকের সাথে সরাসরি দেখা হয়ে যাওয়ায় পিট ভীষণ রোমাঞ্চিত হয়। কিন্তু তাই বলে ড্যানি জীবনে ওপর থেকে বিপদ কাটেনি। টডের সেই পার্শ্ববিক নির্যাতনের হাত থেকে বাঁচলেও পিট সিদ্ধান্ত নেয় যে ড্যানিকে সরাসরি গুলি করে মেরে ফেলতে। কিন্তু সেই চরম মুহূর্তে লিসা চিৎকার করে ওঠে। হ্যাঁ, লিসা ড্যানিকে তীব্র ঘৃণা করলেও এই বিপদের সময় তার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসে। সে মিথ্যা বলে যে তার ব্যাংক অ্যাকাউন্টে এখনও তাদের জমানো শেষ কিছু টাকা রয়ে গেছে। টাকার কথা শুনে পিট আপাতত ড্যানিকে মারা থেকে বিরত থাকে। সেই রাতে পিট আর তার দল যখন শহরের মূল ব্যাংকে গিয়ে লিসার টাকা তুলে আনার পরিকল্পনা সাজাচ্ছিল, তখন অন্যদিকে বন্দি অবস্থায় ড্যানি আর লিসা নিজেদের ভুল বুঝতে পেরে একে অপরের কাছে ক্ষমা চাইতে শুরু করে। তারা তাদের অতীত নিয়ে অনুশোচনা করতে থাকে। ঠিক সেই সময় ড্যানি চোখে পড়ে একটি বলের দিকে। মুহূর্তে তার মাথায় পালানোর একটি দুর্দান্ত বুদ্ধি খেলে যায়। বলটি কোনো মতে হাতে পাওয়ার পর ড্যানি জোরে চিৎকার করে টডকে ডাকে। সে পেট ব্যথার ভান করে বাথরুমে যাওয়ার তীব্র আকুতি জানায়। বাথরুমে ঢুকে ড্যানি সেই শক্ত বলটি তার নিজের মোজার ভেতর লুকিয়ে একটি ভয়ঙ্কর অস্ত্র তৈরি করে ফেলে। কাজ শেষ করে বাইরে বের হয়ে ড্যানি এক মুহূর্ত দেরি না করে সেই মোজা দিয়ে সজোরে টডের মাথায় আঘাত করে। আঘাত এতটাই তীব্র ছিল যে টড সাথে সাথে জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। ড্যানি নিজে পালানোর আগে লিসার বাঁধন খোলেনি, তবে সে লিসার হাতে একটি ধারালো ছুরি দিয়ে যায় যাতে লিসা নিজের বাঁধন নিজে কাটতে পারে। ড্যানি সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার পর লিসা কোনো মতে নিজের বাঁধন খুলে ফেলে। আর ঠিক তখনই পিট বুঝতে পারে যে ভেতরে কিছু একটা গড়বড় হয়েছে। লিসা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পরপরই পিট আর আলে জ্ঞান হারানো টডকে জাগিয়ে তোলে এবং তাদের জিম্মিদের ধরে আনার জন্য মরিয়া হয়ে ওঠে। এদিকে লিসা ক্যাবিনের আশেপাশে লুকিয়ে ছিল এবং পালানোর জন্য গাড়ি খোঁজ করছিল। কিন্তু গাড়ি চাবি কেবিনের ভেতরে থাকায় সে চরম ঝুঁকি নিয়ে আবার কেবিনে ঢোকার চেষ্টা করে। আর ঠিক তখনই বিশাল টড তাকে হাতে নাতে ধরে ফেলে। লিসা বুঝতে পারে এবার আর তার বাঁচার কোনো উপায় নেই, তাই সে তার সেই সস্তা অভিনয় নাটক শুরু করে দেয়। সে হাওয়া করে কাঁদতে কাঁদতে মিথ্যা বলে যে সে গর্ভবতী, যাতে টডের মনে একটু দয়া হয়। আর আশ্চর্যের বিষয় হলো টড সত্যি সেই অভিনয় গলে যায়। আর ঠিক সেই মুহূর্তে ড্যানি সেখানে একটি বন্দুক নিয়ে হাজির হয় এবং সজোরে গুলি চালিয়ে দেয়। এরপর শুরু হয় এক চরম উত্তেজনাপূর্ণ লড়াই। ড্যানি আর লিসা দুজনে মিলে রাক্ষসের মতো শক্তিশালী টডকে পরাস্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু টডকে মাটিতে ফেলা যেন পাহাড় টলানোর মতো কঠিন। লড়াইয়ের এক পর্যায়ে ড্যানি মার খেয়ে মাটিতে পড়ে প্রায় জ্ঞান হারানোর উপক্রম হয়, কিন্তু সে আবার উঠে দাঁড়ায় নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য। তবে এবার ড্যানি চরমভাবে মার খেতে থাকে। চোখের সামনে এভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে লিসা আর স্থির থাকতে পারে না। সে দ্রুত একটি ধারালো ছুরি তুলে নেয় আর পেছন থেকে টডের শরীরে একের পর এক পাগলের মতো কোপ বসাতে থাকে। অবশেষে দানবীয় টড মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ড্যানিয়েল লিসা দ্রুত একটি আলমারির ভেতর লুকিয়ে পড়ে। আর ঠিক তখনই পিট আর অ্যালে ক্যাবিনের ভেতর প্রবেশ করে। আলমারির ভেতর লুকিয়ে থাকা অবস্থায় ড্যানি ফিসফিস করে লিসাকে জিজ্ঞেস করে, তুমি যে একটু আগেই প্রেগনেন্ট হওয়ার কথা বললে, ওই বাচ্চাটি কি আমার নাকি তোমার সেই প্রেমিকার? লিসা তখন পরিষ্কার করে দেয় যে ওটা পুরোটাই তার নিখুঁত অভিনয়ের অংশ ছিল, টডকে বোকা বানানোর জন্য। সে আসলে কোনোভাবেই গর্ভবতী নয়। এটা শুনে ড্যানি বুঝতে পারে যে লিসার অভিনয় সত্যি কতটা দুর্দান্ত, যে অভিনয় ড্যানিকেও বিশ্বাস করিয়ে ছেড়েছিল। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা দুজন যখন মিলেমিশে শত্রুদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত, ঠিক তখনই পিট তার বন্দুক হাতে সেই আলমারির সামনে এসে দাঁড়ায়। শুরু হয় আরেক দফা মরণপণ লড়াই। ড্যানি আর লিসা মিলে পিটকে মাটিতে ফেলে দেয় আর এরপর তারা এলাকে আক্রমণ করে। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি আবারও পাল্টে যায়। পিট আর তার দল এতটাই শক্তিশালী যে তারা আবার উঠে দাঁড়ায়। I'm sorry. এমনকি যে টডকে তারা মৃত ভেবেছিল সেও বেঁচে ওঠে। অবশেষে ড্যানি আবারও কোণঠাসা হয়ে পড়ে। পিট তাকে টানতে টানতে ঘাস কাটার মেশিনের দিকে নিয়ে যায়।
তাকে টুকরো টুকরো করার জন্য। মৃত্যু যখন শিওরে, ঠিক তখনই কেবিনের বাইরে একটি গাড়ির বিকট শব্দে গান বাজাতে বাজাতে এসে থামে। চলুন এবার আপনাদের নিয়ে যায় ঠিক 3 ঘন্টা আগের একটি ঘটনায়। তখন ড্যানিয়েল লিসা বেসমেন্টে বন্দী ছিল। তখন এই লেকের কাছে বসবাসকারী এক বয়স্ক প্রতিবেশী কেবিনের ভাঙা কাচ আর লন্ডভন্ড অবস্থা দেখে সন্দেহ করেন। তিনি সাথে সাথে ড্যানির বাবাকে ফোন করে পুরো ঘটনাটি জানান। খবর পেয়ে আর এক মুহূর্ত দেরি করেনি। তিনি তার ব্যক্তিগত নার্সকে ঘুষি মেরে অজ্ঞান করে তার গাড়ির চাবি ছিনিয়ে নেয়। এরপরে বয়স্ক বাবা পাগলের মতো গাড়ি চালাতে শুরু করে। এমনকি গ্যাস স্টেশনে তেল ভরার পর টাকা না দিয়ে তিনি গাড়ি ছুটিয়ে দেন। আর এভাবেই তিনি তার ছেলের বিপদের মুহূর্তে ওই ক্যাবিনে এসে পৌঁছান। নিজের ছেলে আর পুত্রবধূর এই রক্তমাখা ও বিভৎস অবস্থা দেখে সেই বীরযোদ্ধা বাবা আর নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি মাটিতে পড়ে থাকা বন্দুকটি তুলে নেন আর এক মুহূর্ত দ্বিধা না করে সোজা টডকে লক্ষ্য করে গুলি চালান। এবার টড চিরতরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার আর ওঠার কোনো উপায় ছিল না। একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য হিসেবে শত্রুকে খতম করতে তার হাত একটুও কাঁপেনি। কিন্তু বয়স তো আর মিথ্যা বলে না। টডকে মারার পরপরই পেছনের দিক থেকে এলে এসে বাবার উপর অতর্কিত হামলা চালায়। নিজের ছেলে আর পুত্রবধূর জীবন বাঁচাতে সেই বাবা নিজের জীবনকে নির্দ্বিধায় উৎসর্গ করে দেয়। বাবার এই আত্মত্যাগের সুযোগে ড্যানিয়েল লিসা গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু পিট পেছন থেকে তাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। ফলে তাদের গাড়িটি সজোরে একটি গাছে গিয়ে ধাক্কা লাগে। এবার ড্যানি সিদ্ধান্ত নেন সে আর পালাবে না, সে লড়াই করবে। সে লিসাকে নির্দেশ দেয় লেকের ধারে গিয়ে তাদের নৌকাটি প্রস্তুত করতে। এদিকে আলের পায়ে মারাত্মক চোট লাগায় পিট তাকে অকেজো ভেবে সেখানে ফেলে রেখে লিসার পিছু পিছু লেকের দিকে দৌড় দেয়। আহত এলে তখন ক্যাবিনের ভেতর বসে তার পায়ের চিকিৎসা করছিল। ঠিক তখনই সেখানে ড্যানি এসে হাজির হয়। ড্যানির চোখে তখন নিজের বাবার হত্যার প্রতিশোধের আগুন জ্বলছে। এলে ভেবেছিল ড্যানির মতো ভীতু মানুষের গুলি করার সাহস নেই, কিন্তু ড্যানি 1 সেকেন্ডও না ভেবে সরাসরি গুলি করে এলেকে খতম করে দেয়। ঠিক সেই সময় লেকের ধারে লিসা সবেমাত্র নৌকার ইঞ্জিন চালু করেছে, আর তখনই পিট এসে লিসাকে ধরে ফেলে। পিট লিসাকে জোর করে সে ব্যাংকের $50,000 জন্য শহরের দিকে নিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই ড্যানি সেখানে এসে উপস্থিত হয়। সে তার স্ত্রীকে বাঁচাতে লেকের পানির ভেতর দিয়ে সাঁতরে নৌকার উপর উঠে পড়ে আর পেছন থেকে প্যাটের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ভয়ঙ্কর ধস্তাধস্তি। এই সুযোগে লিসা দ্রুত একটি ফ্লেয়ার গান হাতে তুলে নেয়। পিট একজন ভয়ঙ্কর অপরাধী হতে পারে, কিন্তু এই স্বামী স্ত্রীর ভালোবাসা আর একসাথে বেঁচে থাকার জ্যাদের কাছে সে হার মানতে বাধ্য হয়। এক পর্যায়ে ড্যানিয়েল লিসা মিলে সে ভয়ঙ্কর পাথরের ব্যাগটি পিটের গায়ে শক্ত করে বেঁধে দেয় আর তাকে ধাক্কা দিয়ে লেকের গভীর পানিতে ফেলে দেয়। পিট পাথরের ভরে লেকের অতল পানিতে তলিয়ে যায় চিরতরে। সবকিছু শেষ হওয়ার পর ড্যানির আর লিসারের রোমহর্ষক বেঁচে থাকার গল্প সারা দেশের মিডিয়াতে হেডলাইন হয়ে যায়। তারা রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় আর বিভিন্ন টিভি শোতে তাদের আমন্ত্রণ জানানো হয়। এমনকি ড্যানি তাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে একটি সিনেমা তৈরি করে ফেলে। তবে সেখানে বাস্তবতার চেয়ে অ্যাকশন আর বড় বড় অভিনেতাদের ব্যবহার করা হয়েছিল। আর এইভাবেই একটি চমকপ্রদ আর মাথা ঘুরিয়ে দেওয়ার এন্ডিংয়ের মাধ্যমে সিনেমাটি শেষ হয়। তো এই ছিল আজকের মুভি এক্সপ্লেনেশন। স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে এমনই। এই সিনেমা থেকে আমরা একটি অত্যন্ত মূল্যবান শিক্ষা পেতেই পারি। যা আছে তা হারিয়ে যাওয়ার আগে আঁকড়ে ধরুন, শূন্য হওয়ার আগে তার যত্ন নিন এবং পাশে থাকতে থাকতে তাকে সম্মান করুন। কারণ যে জিনিসটাকে অবহেলা করা হয় সে চিরতরে চলে যাওয়ার পর তার জন্য সবচেয়ে বেশি চোখের পানি ফেলতে হয়। আমি আসিফ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।